একটা কথা ভালো করে মনে রেখো, আমি তোমাদের মেয়ে দিদি নই। আমি খুব ভালো করে জানি স্বামীকে কি করে লাইনে আনতে হয়। দেখোনি তোমরা সবাই আসা মাত্রই কেমন নিজের হাতে করে নিয়েছি ওকে। হরি হরি, এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ, তুমি নিজের স্বামীর ব্যাপারে এমন কথা কিভাবে বলতে পারো? এখন তুমি এ বাড়ির বউ, তুমি নিজের স্বামীর ব্যাপারে এমন কথা বলতে পারো না। তোমাকে সব বিষয়ে কথা বলাটা খুব দরকার। এখন নতুন নতুন আমি এই বাড়িতে এসেছি, সবাইকে জানতে হবে, পরিচয় করতে হবে। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনতেই থাকবো আমি? তুমি যাও এখান থেকে আর নিজের কাজ করো, যাও। হরি হরি, এ তুমি কি বলছো বৌমা? ছোট বৌদি, চলো আমরা গিয়ে বরং ওদিকটা দেখি। চলো। আরে ঠাকুরজি, তোমার বৌমার মাথা খারাপ আছে নাকি? এ কথা বলছো কেন? আরে এই কেমন করে কথা বলছে? আরে না না বৌদি, বাপ মায়ের একমাত্র মেয়ে তো, সেই জন্য। ওর মা ওকে খুব আদর যত্নে মানুষ করেছেন। কটা দিন এখানে থাকলে সবকিছু শিখে যাবে। কি বলতে হয়, কি বলতে হয় না, কোনটা করতে হয়, কোনটা করতে হয় না, সব শিখে যাবে। আমি ওকে সব শিখিয়ে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না। ওই দেখো, একটু বেশি বন্ধুত্ব হয়েছে ওদের মধ্যে। হ্যাঁ, সেটা তো আমিও দেখতে পাচ্ছি। ওকে আমাদের বোঝাতে হবে যে ও যেন এদের সাথে না মেশে। হ্যাঁ, কারণ এরা আমাদের আপন নয়। আমরা ওকে আস্তে আস্তে শিখিয়ে দেব। পূজা, এনার সঙ্গে আলাপ করো। ইনি আমার অফিসের কলিগ। অফিস থেকে শুধু তোমার দুজন কলিগই এসেছেন? এমন কেন? আরে এনাদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব, বুঝলে? কিরকম ধরনের মানুষ তুমি? মানে তোমার শুধু দুজন মাত্র বন্ধু? আমি তো শুনেছি তোমার পুরো অফিসে 60 থেকে 70 জন লোক, তার মধ্যে মাত্র দুজন বন্ধু। বড়ই কিপটে লোক তুমি। আরে বৌদি, বিশেষ বন্ধু তো দু একজনই হয়, সবাই কি আর বন্ধু হয়? ওনা সত্যি ভীষণ মজাদার, খুব মজা করে। হ্যাঁ, এটা ঠিক যে আমার অফিসে 60-70 জন লোক আছে, কিন্তু সবার সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয় নাকি? এরাই তো আমার খুব ভালো বন্ধু, তোমাকে বলেছিলাম তো, তাই এরাই চলে এসেছে। সত্যি খুব মজা করতে পারে। এনিওয়ে, ইনি হচ্ছেন দাসবাবু। নমস্কার বৌদি। আর ইনি হচ্ছেন ঘোষবাবু। বৌদি, আপনার জন্যে। আরে দারুণ তো, তুমি তো দেখছি তোমার মতনই একদম বন্ধু চুজ করে এনেছো। কেন বৌদি, কি হলো? আপনাদের বন্ধু যেরকম কিপটে, আপনাদেরও তো সেই রকমই মনে হচ্ছে। মানে দুজন মিলে আমাকে একটা বই দিচ্ছেন বিয়ের গিফটে। আর আজকাল বই কেই বা পড়ে? আর আমি তো একদমই পড়ি না। আরে আমি বললাম না, ভীষণই মজাদার। সত্যি পূজা, তুমি খুব মজা করো, খুব মজা করো। এসব কি বলছোটা কি তুমি? খুবই মজাদার, আমি খুবই মজাদার লোক। আমি কোনো মজা করছি না, একেবারে সত্যি কথা বলছি। আজকালকার দিনে এইসব বই কে পড়ে? কোনো কোনায় পড়ে থাকবে আর ধুলো পড়ে যাবে এর ওপর। তাছাড়া একটা বিষয় তো মানতে হবে, এই রিসেপশনের পার্টিতে জানি না আপনারা কি খেতে পাবেন, তো সেই অনুযায়ী না আপনারা এই বইটা দিয়ে বেশ ভালোই করেছেন। মানে যদি আপনারা কোনো দামি উপহার দিতেন তাহলে হয়তো আপনাদের টাকা আর উসুল হতো না। আবার মজা করছে, আবার মজা করছে। ওর কথা শুনতে থাকলে না এখানেই পেট ভরে যাবে, পেট ব্যথা করতে শুরু করবে। চলো চলো, খাবার ঠান্ডা হয়ে যাবে, চলো তাড়াতাড়ি। নাও, চলো এদিকেও তোমার সঙ্গে নিয়ে যাও। হ্যাঁ, কোনো ব্যাপার না। এসো এসো এসো, সবাই এসো, তাড়াতাড়ি এসো। দুর্গা, নতুন বউ বাড়িতে আসতেই ভূমিকম্প শুরু হলো। আরে মেজে বউকে কোথাও দেখছি না তো, নিশ্চয়ই মুখ লুকিয়ে ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছে।
ও কোনো অপরাধ করেছে নাকি? আরে ডাকো ওকে। অহনা, হ্যাঁ সতু মামা। এদিকে এসো তো মা। হ্যাঁ দিদি আসছি একটু। যা। মাগো, পারো মুখ লুকিয়ে ঘরে বসে আছে, কিন্তু ওর দোষটা কোথায়? আরে ডাকো ওকে, সবার সঙ্গে দেখা করুক। পল্টুর প্রথম স্ত্রীও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া উচিত, তবেই তো খেলাটায় আসল মজা হবে। সতু মামা আসলে আমি মেজদিদিকে ডেকেছি, এখানে মাও ডেকে এসেছে, কিন্তু ও তো কারোর কথাই শুনছে না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার চেষ্টা করছি। যাও মা, নিয়ে এসো ওকে। এবার আপনি দেখবেন আবার নিশ্চয়ই কোনো ঝামেলা শুরু হয়ে যাবে। তাই নাকি? এবার আবার কার সঙ্গে? এই যে যে দাঁড়িয়ে আছে আমার ছেলে, দেখুন টুকুনের সঙ্গে কেমন মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ছোট, অহনার সাথে তুই একদম ঠিক করিসনি। ছোট, অহনা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, তুই এভাবে ডিল করতে পারবি না ওর সাথে। এদিকে পল্টু দাদা তোকে কিছু এসে বলাতে তুই ওর ক্যারেক্টারের উপর আঙুল তুলতে শুরু করেছিস, তার উপরে তুই ওর অফিসে কেউ চেঁচামেচি করেছিস, তাও কোনো কিছু না ভেবি। ছোট, আমি না এই ব্যাপারটা একদম সাপোর্ট করতে পারছি না, তুই একদম ঠিক করিসনি কাজটা। আমার খুব খারাপ লেগেছে এইসব শুনে। দাদা, আমি আর কি করতাম বলতো? তুই অহনাকে দেখেছিলি কিরকম ভাবে রিয়াক্ট করছিল? এইভাবে রাগ করাটা কি খুব ভালো বিষয়? আমার খারাপ লাগতে পারে না? আর আমিও তো চাকরি করি, বল এটা কোনো সময় হলো? এরকমটা কি চলতে পারে নাকি? এমন কি হয় নাকি? আমিও তো চাকরি করি, আমার সঙ্গে তো কখনো এমন হয় না। ছোট, আরে বাবা, ওর চাকরি আর আমাদের চাকরি একরকম নয়, তোকে এই কথাটা বুঝতে হবে। আরে ওর ডিপার্টমেন্টটা সোশ্যাল ওয়েলফেয়ারের ডিপার্টমেন্ট, যে কোনো সময় ওর অফিসে এমার্জেন্সি হতে পারে। ওই লোকগুলো সাধারণ মানুষের জন্য ডিরেক্টলি কাজ করে ছোট। আর এমনিতেও ওর তো আজকে ছুটির দিনও ছিল না, তাও তো ও আজকে ছুটি নিয়েছে বল। আর তুই তো ভালো করে জানিস যে এই কদিন হলেও জয়েন করেছে, এত সহজে কি ছুটি পাওয়া যায়? ওর স্যার যদি না চায় তোকে ছুটি নাও দিতে পারতো, তাও তোকে ছুটি দিয়েছে বল। আর এইসব বিষয় তোর রিয়াক্ট করা একদম মানায় না। এবার তুই যেটা করেছিস না, তার জন্য অহনার আগে নিজের মাথা গরম করে বসে আছে, আর আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুই এসব কিভাবে ম্যানেজ করবি। টুকুনদা, তুই একটা কথা বল, মেয়েদের এত রেগে যাওয়াটা শোভা পায়? ছোট, তুই কোনো স্কুল টিচার নোস, আর না ও তোর স্টুডেন্ট, যার তোর প্রত্যেকটা কথা মানতে হবে। আর রইল কথা রাগ করার, আর রাগ করা না পুরুষের জন্য ভালো ব্যাপার, আর না মহিলাদের জন্য। আর তুই যে ড্যামেজগুলো করে এসেছিস না, এটা পাবলিক ড্যামেজ। এবার তোর জন্য যদি ওর অফিসে কোনো অসুবিধা তৈরি হয়, যেখানে কাজ করে, তাহলে তুই কি করবি? যদি ওকে চাকরি থেকে বের করে দেয় তখন? দেখ টুকুন দাদা, বিষয়টা হলো অহনা চাকরি করছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু ও যে স্বাধীনতাটা পাচ্ছে সেটা যদি মিসইউজ করে, তাহলে আমি ওকে চাকরি করতে দেবো না। আচ্ছা, তাহলে তোর মনে হয় যে তুই সেই পজিশনে আছিস যেখানে তুই অহনাকে চাকরি করতে না করতে পারিস? হ্যাঁ, আর অহনা কি তোর কথা মেনে নেবে? তোর এরকমটা মনে হয়? আরে যেই মেয়েটা তার চাকরি তার নিজের যোগ্যতায় পেয়েছে না, আর যার ফিউচার এতটা ব্রাইট, আর যে এত ভালো একটা চাকরি করে, সে কি তোর কথা তার চাকরিটা ছেড়ে দেবে? কোনো মতেই না। আর তোর এমনটা মনে হয় যে তুই ওকে চাকরি ছেড়ে দিতে বলবি, আর তোর বলে তো ঠিক আছে বলবে, আর নিজের চাকরিটা ছেড়ে দেবে? তাহলে ছোট, ও না তোকে সত্যি করে ছেড়ে চলে যাবে। আর তুই ওর জীবনে এত বড় ফ্যাক্টর নোস যে ও তোর জন্য সবকিছু ছেড়ে দেবে। কিন্তু একটা কথা মনে রাখিস, অহনা তোর জীবনের অনেক বড় একটা ফ্যাক্টর হতে পারে। আমি বুঝতে পারছি না অহনা, তুই কেন আমাকে বাইরে নিয়ে যেতে চাইছিস? এখনো পর্যন্ত কি আমার কম অসম্মান হয়েছে যে তুই আরো বেশি করাতে চাস? তোমার কি সত্যিই মনে হয় যে আমি তোমার অসম্মান করানোর জন্য বাইরে নিয়ে যেতে চাইছি? তাহলে তুই বল, আমাকে কেন নিয়ে যেতে চাইছিস? ওখানে গিয়ে আমি কি করব? ওর নতুন বউকে দেখবো, ওর বউ ভাতে আমি আনন্দ করব, এটাই দেখতে চাস তুই? তোমার খুব কষ্ট হচ্ছে দিদি? না না, আমি একটুও কষ্ট পাচ্ছি না। তোমার যদি কষ্ট নাই হয় তাহলে তুমি ওখানে যাচ্ছ না কেন? মেজদি, এটাই তো তোমার শক্তি, আর তোমাকে তো দেখাতে হবে যে তোমার কিচ্ছু যায় আসে না। আর তুমি জানো, পল্টুদার নতুন বউ আমাকে নিজে বলল যে মানুষটা তোমাকে কখনো ভালোবাসলো না, কোনোদিনও সম্মান দিল না, সারাক্ষণ অসম্মান করে গেল, সেই মানুষের জন্য কিসের কষ্ট দিদি? ওই মেয়েটা নিজে দেখা করতে চাইছে তোমার সাথে, ও ডাকছে তোমাকে। অনা, তোর কি মনে হয় আমার যাওয়া উচিত ওখানে? আগে হ্যাঁ, আর তুমি চলো আমার সাথে, চলো এখন। না না, আমি যেতে পারবো না। ওখানে তোর পল্টু দাদা আছে, এতটা সহ্য করতে পারবো না আমি। মেজদি, ও আছে তো কি হয়েছে? তুমি এই বাড়িতে থাকো দিদি, এই বাড়ির সদস্য তুমি, তাই তুমি যেখানে খুশি যেতে পারো। আর এটা তো তোমার অধিকার যে তুমি এই বাড়ির সমস্ত ফাংশনে পার্টিসিপেট করবে। বরং পল্টুদার তোমায় দেখে লজ্জা পাওয়া দরকার।
তুমি কোনো দোষ করোনি দিদি। ওই হঠাৎ করে একদিন তোমার সাথে সম্পর্ক ছেদ করে নিল, তোমার পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে ও। আর আজ যদি আমার শাশুড়ি মা না থাকতো তাহলে কেউ তোমাকে এখানে থাকতে দিত না। তোমায় ঠিক তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো, আর সেখানেও সবাই তোমায় অপমান করতো। এটাও তো তুমি বলেছো দিদি। দিদি, তুমি নিজে কাজ করছো, নিজের পায়ে দাঁড়িয়ে আছো, মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করছো, তাহলে কিসের এত লজ্জা আর কিসের এত ভয়? এবার আমরা ওদেরও দেখাবো যে তুমি হার মানার মানুষ নও। না, যখন তুই কথাগুলো বলিস না, দেখ আমার গায়ে কেমন কাঁটা দেয়। মনে হয় যেন এই যে তুই কথাগুলো বলছিস সেগুলোই সত্যি, আর আমার এরকমই করা উচিত। আমি কি করব? মনের মধ্যে এত শক্তি তো আমি খুঁজেই পাচ্ছি না। আমার মধ্যে আর এত শক্তি নেই না। আস্তে আস্তে না সাহসটাও পাবে দিদি। এত বছরের সংস্কার, এত বছরের অভ্যেস একদিনই তো চলে যাবে না, আস্তে আস্তে সবটা হবে। এমনিতে একটা কথা বলবো, এই সব ব্যাপারে না ওই নতুন বউকে আমার বেশ ভালো লেগেছে। ওর উদ্দেশ্যটা কি সেটা আমি জানি না, কিন্তু তুমি দেখো না এইটুকুনির মধ্যে এসে পুরো বাড়িকে কেমন কাঁপিয়ে দিয়েছে। হ্যাঁ না, কথাটা তো তুই ঠিক বলছিস। আমার মনে হচ্ছে মা ছেলেকে না ওই শিক্ষা দেবে। খুব শখ করে নিয়ে এসেছে না ওকে বাড়ির বউ করে, 2 দিন পেরোয়নি ডিভোর্সের, বিয়ে করে নিল। তুমি দেখবে মেজদি, এমন একদিন আসবে যেদিন পল্টুদা নিজে তোমার পা ধরবে, কান্নাকাটি করে ক্ষমা চাইবে তোমার কাছে। আমি কখনো চাই না ওই মানুষটা আমার পা ধরে ছটফট করুক আর আমি ওকে ক্ষমা করি না। বরং যদি আমার কথা বলিস, আমি ওই মানুষটার মুখটাও আর দেখতে চাই না। আচ্ছা, এখন এসব কথা ছাড়ো আর কান্নাকাটি বন্ধ করো। চলো, দেরি হচ্ছে। চলো আমার দিদি। যাওয়া উচিত। হ্যাঁ রে বল। বাবা, চলো তো, হাতটা ধরো, চলো। বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ কেন এসেছে? কোথায়? আরে বাড়ির বাইরে জিজ্ঞাসাবাদ করছে। কিন্তু পুলিশ আমাদের বাড়িতে এসেছে? পুলিশ কেন এসেছে? এইসব এই ছোট বৌমার জন্যই হয়েছে আমি জানি, নাহলে পুলিশ কেন আমাদের বাড়িতে আসবে? পল্টুদা, এসব কি আজে বাজে কথা বলছিস? এর মধ্যে অহনা কোথা থেকে চলে এলো? ও কোনো ক্রিমিনাল, চোর, ডাকাত? এসব কি বলছিস তুই? হতে পারে ওর চরিত্রে দাগ আছে, কিন্তু পুলিশ ওর জন্য আসেনি, এতটুকু আমি জানি। মা, সতু মামা, বাড়িতে পুলিশ এসেছে। পুলিশ কেন? এটা কি হয়ে গেছে এমন যে বাড়িতে পুলিশ এসে গেল? সতু মামা, এই যে মেজদিকে এনেছি। ও মেজ দিদি, এসো, আমি তোমায় আমার মায়ের সঙ্গে আলাপ করাই। না, আমি এখানেই ঠিক আছি। এই নির্লজ্জটা এখানেও চলে এসেছে। নির্লজ্জ হবার অধিকার কি শুধু তুমিই নিয়ে রেখেছো? নির্লজ্জ লোকেদের সঙ্গে বোঝাপড়া করতে নির্লজ্জই হতে হয়, সেই কারণেই আমি এখানে। আমি এখানে নিজে থেকে আসিনি, তোমার নতুন বউ আমাকে ডেকে পাঠিয়েছে তাই এসেছি। তাই যা কিছু বলার ওকে বলো, আমাকে নয়। আরে কে কখন এখানে আসবে যাবে সেই সব বিষয়ে তোমার ঢোকাটা কি খুব দরকার? তোমার কি অসুবিধা এতে? তুমি কাকে কি বলছো? হ্যাঁ, তুমি জানো তো যে ওর এখানে আসা বারণ। তুমি তো সবকিছু আগে থেকেই জানো, তবু আরে হ্যাঁ, তুমি আমায় বলেছিলে, কিন্তু প্রত্যেকবার যা তুমি আমায় বলো সেটাও তো সঠিক না, তাই না? এই বাড়িতে আরো পরিবারের লোকজন আছে, তারাও অনেক কিছু বলেছে তোমার ব্যাপারে আমায়। আরে বাড়িতে পুলিশ এসেছে। ওনাদের আমি বাইরে দাঁড় করিয়ে রেখেছি আর বলে এলাম যে আমি 1 মিনিটের মধ্যে যাচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি না পুলিশ কেন এসেছে। আচ্ছা, কেউ কি জানে এই ব্যাপারে? পুলিশ কেন এসেছে তারা ভেতরে না আসা পর্যন্ত কিভাবে জানবো? যাও ওনাদের ভেতরে নিয়ে এসো। আচ্ছা, আমি যাচ্ছি। পুলিশ
পুলিশ পুলিশ কেন এসেছে? পুলিশ আমার খুব ভয় লাগে। তুমি আমায় প্লিজ কোথাও লুকিয়ে দাও, আমি পুলিশের সামনে আসবো না। আরে তুমি কি করছো? তুমি 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 ভয় পাচ্ছ কেন? পুলিশ তোমাকে খুঁজতে এসেছে নাকি? আমি কি কোনো চোর নাকি ডাকাত? পুলিশ আমাকে কেন খুঁজবে? হ্যাঁ, তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? আসুক পুলিশ, কথা বলা যাবে। আমি কেন অযথা পুলিশের সঙ্গে কথা বলবো? আমি তো নতুন বউ, তাই না? আমি কোনো কথা বলবো না, তোমরা গিয়ে বলো। আরে ইন্সপেক্টর, ব্যাপার কি? এখানে কার বিয়ে হচ্ছে? বর হচ্ছেন উনি, আকাশ বসু। আমি স্যার। আপনার স্ত্রী কোথায়? তুই ভয় পাচ্ছিস কেন? ভয় পাস না। তুই এমন কি করেছিস যে ভয় পাচ্ছিস? আপনার স্ত্রীর সাথে আমি কথা বলতে চাই। কিন্তু স্যার কি হয়েছে? কি কথা বলতে চান? কি প্রবলেম হয়েছে? পরে জানাচ্ছি। ম্যাডাম, আপনার নাম? হ্যাঁ, আমার নাম পূজারিনী বসু। আপনার বাপের বাড়ি কোথায়? হ্যাঁ, ওই আমার বাপের বাড়ি তো সুখিয়া স্ট্রিটে। আপনি লেখাপড়া কোথা থেকে করেছেন? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা পড়াশোনা আমি তো কখনো করিনি। ওই স্কুল পাশ করা মাত্রই আমাদের বাবা আমাদের ছেড়ে চলে যায়, আর আমাদের পড়াশোনা তারপর সম্পূর্ণই হয়নি। এত কাঁদছে কেন? এত বড় ঘুমটা দিয়ে হঠাৎ কাঁদতে শুরু করলো কেন? আপনি কাঁদছেন কেন? ওই হঠাৎ করে বাবার কথা খুব মনে পড়ে গেছে। আচ্ছা, আপনি এনার কে হন? স্যার, ও আমার একমাত্র মেয়ে, আমার চোখের তারা। আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি। ম্যাডাম, আপনি কি কাজ করেন? মানে কিসের চাকরি বলুন? ও চাকরি করবে কি করে? ও 10 অবধি পড়েছে। আমার শ্বশুর বাড়ির লোকজনই আমাদের দেখাশোনা করেছে। ওনারা আমাদের টাকা দিতেন, তাই আমিও কোনোদিন চাকরি করিনি। আপনি কোনো নন্দিনী রায়কে চেনেন? কে? মনে হচ্ছে ভুল জায়গায় এসেছি। এখানে জিজ্ঞাসাবাদ করে কোনো লাভ নেই। আপনি এই পরিবারের সাথে কিভাবে যুক্ত? আসলে কি বলুন তো, এইসব আমি আপনাকে এখানে কি করে বলি? আমার মা এনাকে পছন্দ করেছে আর এনাদের বলল যে দেখতে। এনারা আমাকে দেখলো আর ওনাদের পছন্দ হয়ে গেল। আর আমারও তো এদের খারাপ লাগেনি, আমারও ভালোই লেগেছে। আমাকে এটাও বলেছে যে আগে একটা বিয়েও হয়েছে এনার, যেটা ভেঙে গেছে। আমি বললাম কাউকে কষ্ট দেওয়ার কি দরকার, তাই তাকেও ডেকে নাও এখানে। যে প্রথম পক্ষের আছে না, সেটা এই বাড়িতে এখানেই থাকে। তারপর আমি ভাবলাম যে কি যায় আসে, ওনার সঙ্গে তো আর কোনো সম্পর্কই নেই এই বাড়ির। অযথা তাহলে কাউকে কষ্ট দেওয়ার কি দরকার? তাই তো ভাবলাম যে সবাই মিলে এই বাড়িতেই থেকে যাই মিলেমিশে। কম্পিউটার চালাতে জানেন? কম্পিউটার না তো, আমি তো কম্পিউটার চালাতে জানি না। ও, সেটা তো আমার স্বামীর কাছে আছে, কিন্তু আমি সেটা শুধু দেখেছি, কিন্তু চালাতে একেবারেই পারি না। আচ্ছা, এটা বলুন যে আপনি কোনো নন্দিনী রায়কে চেনেন? আমার মেয়ে কাউকে চেনে না। ও তো বাইরেও বেরোয় না। ও বাড়িতেই থাকতো আমার চোখের সামনে। বেশি বন্ধুত্বও করতে দিইনি কারোর সঙ্গে। ঠিক আছে ম্যাডাম, আপনি একবার ঘোমটাটা খুলুন, আমরা আপনাকে একবার দেখতে চাই। আরে এসব কি 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 বলছো নাকি তুমি? হ্যাঁ,
আমি তো একটা সাধারণ চাকরি করি ইন্সপেক্টর, কিছু বুঝতে পারছি না আপনি এখানে কেন এসেছেন। দেখুন তেমন কিছু নয়, আমরা একজন খুফিয়া স্পাইকে খুঁজছি। ওই আসলে কি বলুন তো, আমি এই বাড়ি নতুন বউ, হ্যাঁ সেই জন্য আমার একটু লজ্জা লাগছে। ম্যাডাম, আপনাকে দেখা আমাদের কাছে জরুরি। ঘুমটা সরান। স্যার, আপনি ওর সঙ্গে এইভাবে কথা বলছেন কেন? ওর সবেমাত্র বিয়ে হয়েছে, লজ্জা পাওয়াটা স্বাভাবিক। ইন্সপেক্টর সাহেব, ছেড়ে দিন না। আমার মনে হয় আপনাদের কোনো ভুল হয়েছে। ও আমার নতুন বৌমা, আরও খুবই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার মনে হয় আপনাদের একটু ভুল হয়েছে, আপনারা ভুল বাড়িতে চলে এসেছেন। আজ তো আমার ছেলের বৌভাতের অনুষ্ঠান। দেখছেন তো এখানে কত লোকজন। আপনি এভাবে প্রশ্ন করতে থাকলে। ঠিক আছে, খুলতে হবে না ঘুমটা। হয়ে গেছে, আমি পাশ করে গেছি। দরকার পড়লে আমরা আবার আসবো। আজকে রিসেপশনের দিনে পুলিশ কেন তোমাকে খুঁজতে চলে এলো? আর তুমি ভোজপুরিতে কেন বলছিলে? আর এটাই বা কেন বলছিলে যে পালিয়ে যাবে? এটা কিরকম হলো? আপনি কি আমার জন্য এসেছিলেন নাকি আমার স্বামীর জন্য? পরিষ্কার করে বলে যান, কিন্তু ওই লোকটার আবার চরিত্র খারাপ নয় তো? তাহলে আপনি আমাদের বলে দিয়ে যান, উনি আবার কোনো কাণ্ড করে বসেনি তো? পরিষ্কার করে বলুন, এখনো সময় আছে, নইলে আমি আমার মায়ের সঙ্গে ফিরে যাব আবার। নইলে বাবা, আমি এসব চাই না যে পরে পুলিশ ওকে ধরে নিয়ে যাক আর জেলে গিয়ে জেলের ঘানি টানুক। সবাই তো আমাকে দেখেই বলবে, তাই না? এইরকম লোকের বউ বাবা আমি হতে চাই না। আরে এসব কি বলছোটা কি তুমি? হ্যাঁ, আমি তো একটা সাধারণ চাকরি করি ইন্সপেক্টর, কিছু বুঝতে পারছি না আপনি এখানে কেন এসেছেন। দেখুন তেমন কিছু নয়, আমরা একজন খুফিয়া স্পাইকে খুঁজছি।